বিশ্ব রাজনীতিতে এখন এক ভয়ঙ্কর বার্তা ঘুরপাক খাচ্ছে। যুক্তরাষ্ট্র কি সত্যিই পছন্দ না হওয়া রাষ্ট্রপ্রধানদের তুলে নেওয়ার পথে হাঁটছে? সেই প্রশ্নের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি কটাক্ষ করে বলেন, এসো আমাকে ধরো, আমি এখানেই তোমার অপেক্ষায় আছি। এই চ্যালেঞ্জ আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মধ্যরাতের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গেছে। ওয়াশিংটনের এই অভিযানের পর লাতিন আমেরিকা জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও আতঙ্ক। অভিযানের সমালোচনা করে পেত্রো সতর্ক ভাষায় বলেন, যদি যুক্তরাষ্ট্র কোনো দেশে বোমা হামলা চালায় বা জনপ্রিয় প্রেসিডেন্টকে অপহরণ করে তাহলে জনগণ প্রতিরোধে নামবে। তার ভাষায় গ্রামীণ কৃষকেরা পাহাড়ে হাজারো গেরিলায় পরিণত হবে। এই বক্তব্য নতুন করে স্মরণ করিয়ে দেয় পেত্রোর অতীত, যিনি ৯০-এর দশকে নিজেও একজন বামপন্থী গেরিলা ছিলেন। পেত্রো জানান, তিনি বহু আগেই অস্ত্র ত্যাগের শপথ নিয়েছেন, তবে দেশের সার্বভৌম বিপন্ন হলে আবারও অস্ত্র ধরতে পিছপা হবেন না। এই বক্তব্য ওয়াশিংটনের জন্য স্পষ্ট রাজনৈতিক কড়া বার্তা হিসেবেই দেখা হচ্ছে। দুদেশের উত্তেজনা আরও বেড়ে যায় যখন ট্রাম্প সাংবাদিকদের সামনে দাবি করেন, কলম্বিয়াকে শাসন করছে এমন এক ব্যক্তি যে যুক্তরাষ্ট্রে মাদক বিক্রি করছে। এই একই বাহানায় নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন বাহিনী। এছাড়া ট্রাম্প কলম্বিয়াকে অসুস্থ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে, যেখানে সামরিক অভিযানের কথাও ভাবছেন বলে মন্তব্য করেন। এর জবাবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা সংলাপ, পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে হুমকি কিংবা বল প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, মাদুরোর ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন অভিযান নয়, বরং এটি একটি নজির। কারণ গত বছরের আগস্টে মাদুরো নিজেও ট্রাম্পকে একই ভাষায় চ্যালেঞ্জ জানিয়েছিলেন, এসো আমাকে ধরো। সেই কটাক্ষের জবাব যে বাস্তব সামরিক অভিযান হতে পারে তা তখন কেউ ভাবতেও পারেনি। এখন প্রশ্ন উঠছে, মাদুরোর পর কি পরবর্তী লক্ষ্য কলম্বিয়া, নাকি এই চ্যালেঞ্জ দিয়েই পেত্রো আগামী বার্তা দিয়ে দিলেন লাতিন আমেরিকা আর চুপ থাকবে না? বিশ্ব রাজনীতির এই নতুন অধ্যায়ে ক্ষমতার ভাষা ক্রমেই বদলে যাচ্ছে, আর সেই বদলের কেন্দ্রে এখন একটাই নাম, ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা শুধু লাতিন আমেরিকায় সীমাবদ্ধ নেই, ইরানেও যুক্তরাষ্ট্রের নজর পড়েছে। দীর্ঘদিন ধরেই আমেরিকা ইরানের বর্তমান সরকারের পতনে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তেহরানের শাসনের ভার দিতে চায় তাদের অনুগত রেজা পাহলভিকে। ইতোমধ্যে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা বিশ্ব রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। মাদুরোর অপহরণ যুক্তরাষ্ট্রের ক্ষমতা প্রদর্শনের নতুন দৃষ্টান্ত তুলে ধরছে। একই সঙ্গে ইরানের তীব্র সরকার বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে সেখানে সরাসরি হস্তক্ষেপের প্রলোভন দেখাচ্ছে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।